প্রথমেই বলি বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। একটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বাবাই না বাজারে গিয়েছিল, আর এখন না মাংসের অনেকটাই দাম বেড়ে গেছে, জানো না? তাই শীতের সময় ডিম আর মাংসের দাম কিন্তু সবসময় বেশি থাকে। আর ডিমের দাম তো তোমরা সবাই জানো, কম বেশি অনেকটাই দাম বেশি। তো মাংস এনেছে আজকে, কিন্তু আমার বিয়েবার্ষিক, তা সেই উপলক্ষে আমার বাবাই ভীষণ তোড়জোড়। বলছে ফ্রায়েড রাইস হবে, মাংস চিলি চিকেন হবে, মাংস কষা হবে। তো সেই মতন আমি প্রস্তুত নিয়েছি। তো বললাম ঠিক আছে, যখন কাটা মুরগির এতই দাম, তাহলে গোটা মুরগি নিয়ে আসাই যাক, তাহলে আমার চিলি চিকেনটাও হয়ে যাবে আর তার সাথে মাংস কষাটাও হয়ে যাবে। তো আমাদের এখানে ছাল ছাড়িয়ে দেয়, দিলে তার জন্য 20 টাকা করে নিয়ে নেয়। গরম জলে ছাল ছাড়িয়ে দিলে 20 টাকা নিয়ে নেয়। তো আমি দেখো সব কুটে কেটে রেডি করে রেখে দিয়েছি, আর আমার বাবাই এইভাবেই ছাড়িয়েই নিয়ে এসেছে, পরিষ্কার করে বাজার থেকে পরিষ্কার টরিষ্কার করে এখন বাড়ি এনে ছাল ছাড়াচ্ছে। তো আমি বললাম তাহলে ছাল ছাড়ানোর কোনো দরকার ছিল না, আমার বাবাই ছোট মানুষ তো, ও অত বোঝে না। যাই হোক, ছাল ছাড়িয়ে এনে যা মুরগির মাংস না, ছাল সমেত রান্না করলে কিন্তু বেশ অনেকটাই টেস্টি লাগে, বিশ্বাস করো। আর দেশি মুরগি হলে তো নেই কথা, আর আমরা অনেক দেশি মুরগিও খাই, এমনি মুরগি পোলট্রি মুরগিও খাই, ওটা কোনো ব্যাপার না। আর ঠ্যাং দুটো কেন ফেলে দেবে? আমার বাবা কিন্তু ঠ্যাং কষা খেতে প্রচুর ভালোবাসে, আমার অনেক ভিডিও দেখেছো তোমরা কম বেশি। আমার বাবা বলছে আমি শিখবো না, আমি শিখি তাহলে মুরগি কাটাটা। আমি বললাম বাবা, খাওয়ার আগে কিন্তু হাত দেখে কাট। বলছে ঠিক আছে, কাটলে একবার কাটবে, শিখতে পারবো। আমি বলছি না, একদম না, শীতকালে হাত কাটা মানে তো বুঝতেই পারছো, প্রচুর শীতকালে ব্যথা হয় কাটাকুটির জায়গাটায়। এমনি শরীরটা ভালো যাচ্ছে না আমাদের, মানে বিশেষ করে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না। তো তারপরেও দেখো, আমার কিন্তু 20 বছর পার করে এলাম আমার এই বর্মশাইয়ের সঙ্গে। তো খুবই মজা করে আজকে দিনটা কাটিয়েছি, বিশ্বাস করো। বর তো কলকাতার থেকে আসছে কাজের থেকে বাড়ি, আমরা দুপুরবেলা সব রেডি করে রেখে দেবো, রাত্রে জাস্ট ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা করবো, মাংস কষা কিন্তু দুপুরবেলা করেই রেখে দেবো। আমার বাবাই দেখো বেশ সুন্দর করে মনোযোগ দিয়ে কিন্তু মাংসটা কাটছে, দেখেছো? আর আমি বলেছি কি, 2টো লেগ পিস রেখে দেবে, লেগ পিস তোমাদের দুজনকে 2টো কষাই করে তুলে দেবো। এদিকে দেখো 4 পিস আলু দিয়েছি, কেন বলো তো? দুপুরবেলা দুজন 2 পিস খাবো, আর রাত্রে দুজন 2 পিস খাবো। এদিকে দেখো মাংসটা কাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, দেখেছো কত সুন্দর কেটে কুটে আমার বাবাই কিন্তু আবার মিক্সচারে মশলা করে দিচ্ছে। আমার বাবাই প্রচুর ভালোবাসে আমাকে, বিশ্বাস করো। সত্যি আমার বাবার জন্যে কিন্তু আমি অনেক কাজ সেভাবে করতে পারি। আর এদিকে দেখো একে একে কিন্তু সুন্দর করে মশাল তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু বড় সাইজ করে দিয়েছি, একটু বড় বড় করে কষা কষা করে করবো তো বেশ সুন্দর করে, তার জন্য একটু আস্তে আস্তে ভেজে নিচ্ছি আলুটা। আর এদিকে চিলি চিকেনের মাংসটা কেটে নিয়েছি, আর এদিকে দেখো লেগ পিস সমেত সব কিছু মাংস